আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো আসলে আজকে আসছি একটা দুঃখের বিষয় জানানোর জন্যই। আহ, আপনাদেরকে দেখাই, এই দেখেন এগুলা কি। এটা হচ্ছে প্রবাস জীবনের একটি অংশ। আমি মাছ কাটতেছি। এই দেখেন মাছগুলো কত বড় বড়, যদিও সেটা নদীর মাছ। অনেকেই মনে করেন প্রবাসী জীবনবান কত সুখের, কত স্বাচ্ছন্দ্য, কত আনন্দ এদের জীবনে। আসলে ভাই জীবনে যেরকম আনন্দ আছে, আনন্দের থেকে কষ্টটাই একটু বেশি। কারণ দেখেন এইমাত্র ডিউটি থেকে আসলাম, ডিউটি থেকে আসার পরেই মাছগুলা কাটতে হবে, কারণ কালকে রবিবার। আর কালকে কিছু কাজ আছে, যার কারণে সময় পাবো না। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এখনই মাছগুলো কাটি। আর এই মাছগুলো আমি মূলত আনছি বুধবারে, সময় পাই নাই বিদায় মাছগুলা কাটা হয় নাই। দেখেন মাছগুলা কি বড় বড়, অনেক বড় বড় মাছগুলা। এই মাছগুলাই এখন কাটবো আমি। 3 প্রকারের মাছ আছে। এই মাছগুলা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। এই মাছটার নাম হইতেছে খল্লা মাছ, আমরা খসলা মাছ হিসাবে যা জানি। এটা ছোট ছোট। আর এটা এই দেশের মাছ বলা হয় কায়ু মাছ। আর এই যে একটা মাছ আমি যে কাটতেছি, এটা দেখতে মনে হয় ইলিশ মাছের বাচ্চা, কিন্তু আসলে ইলিশ মাছ না, এটা আমরা পুঁটি হিসাবে জানি এই জায়গায়। এটা সব সাগরের মাছ। তো আসলে সাগরের মাছগুলা খাইতে একটু ভালো লাগে চাষের মাছের থেকে, যার কারণে সাগরের মাছগুলা কিনে আনছি। আর বিশেষ করে এখানকার চাষের মাছগুলো ভালো লাগে না, সাগরের মাছগুলোই ভালো লাগে। আর এই মাছটার গুণাগুণ আমি বলতেছি, এই মাছটা আসলে প্রচুর কাটা, প্রচুর পরিমাণের কাটা আছে এই মাছটায়। যতই কাটা থাক কিন্তু মাছটা বাইজা খাইতে খুবই মজা, সেই টেস্ট, যার কারণে আসলে আনা। কাটা থাকলেও মাছটা খাইতে যত মজা লাগে, তাই ভাবলাম কিছু অল্প কিছু মাছ নিয়েছি আর কি। এটা তো এখন এই মাছগুলোই আমি কাটবো। তাই আপনাদেরকে ভাবলাম একটু দেখাই দিই। আপনারা তো অনেকেই মনে করবেন প্রবাসবান কত সুখের জীবন, প্রবাসে শুধু ডিউটিতে যায়, গাড়ি দিয়ে সকালবেলা যায়, কোনো রকম কাজ করে, আবার বাড়িতে রুমে এসে গরম গরম। না ভাই, এখানে 5টা দইরা করতে হয় নিজের। যারা মনে করেন বিদেশ খুব সুখের জায়গা, বিদেশ সুখের জায়গা না, বিদেশ খুব কষ্টের জায়গা। দেখেন এখন ডিউটি থেকে আসলাম, এখন একটু রেস্ট করতাম, তো রেস্ট করার সময় নাই, মাছগুলো কাটতে হবে। কারণ খেতে যেতে হবে, তাহলে মাছগুলো অবশ্যই কাটতে হইব। তাই চিন্তা ভাবনা করে এখন রান্না বান্না পরে করব, এখনো রান্না করিনি আমি, রান্না করব পরে। বললাম আগে মাছগুলা কাটি, তারপরে রান্না করব। তো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন নতুন ভাবে আপনারা বিদেশে আসতে চান, অবশ্যই এগুলা একটু খেয়াল করবেন। রান্না করা প্লাস এই যে সবকিছু কাটাকাটি করা, মাছ কাটা, আবার বাজার করা, রান্নাগুলো করা, এগুলো একটু খেয়াল করে সবাই বিদেশে আসবেন। কারণ বিদেশ শান্তির জায়গা না, বিদেশ খুব কষ্টের জায়গা। সব নিজেরাই করতে হয়, কাপড় চোপড় ধোয়া, রুম গোছানো, সিট পরিষ্কার করা, সবকিছু নিজে নিজেই করতে হয়, কেউ আপনাকে করে দিবে না। যতই অসুস্থ থাকেন আর যত যেমনই থাকেন আপনি, আপনার কাজ আপনারই করতে হইব, আপনার কাজ অন্যজনে করে দিবে না কেউ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আরেকটি আরেকটি নিউজ, সেটা হচ্ছে আমার এই আইডিটি নতুন। তো আমার পুরান আইডিটি সমস্যা হয়েছে, যার কারণে আমি ওই পুরান আইডিতে আর ভিডিও ছাড়বো না, এই আইডিতে আমি ভিডিও করব। তো এই আইডিটি যারা দেখতেছেন অবশ্যই তারা ফলো দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি এবং নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, যার কারণে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আমার নতুন লিঙ্ক
নতুন আইডিটার নাম হচ্ছে কাউসার আহমেদ। তো সবাই ফলো দিবেন আর পাশে থাকবেন সবাই, যেহেতু এটা নতুন আইডি। আপনারা পাশে না থাকলে ভিডিও করেও কোনো লাভ নাই। দেখেন কষ্ট করে ডিউটি থেকে মাত্র আসলাম, আসার পরে আপনাদের জন্য একটি ভিডিও বানানোর জন্য বসে গেছি, পাশাপাশি কাজও করতেছি, কাজের পাশাপাশি ভিডিও বানাইতে বসে গেছি আর কি। তো আর বেশি আপনাদের সাথে করব না, আপনাদেরকে ডিস্টার্ব করব না। তো আমি এখন মাছগুলো কাটবো। মাছগুলো অনেকগুলো মাছ, দেখেন এই যে আবারও দেখাচ্ছি আমি মাছগুলা, অনেকগুলো মাছ আমি আনছি বুধবারে, এই মাছগুলো আনছি। তো এখন সবগুলো মাছ আমাকে কাটতে হবে, তাই এখন মাছগুলোই কাটবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বেশি কথা কইলে আর কি মাছগুলা নষ্ট হয়ে যাব। মাছগুলো দ্রুত কাটতে হবে, আবার মাগরিবের সময় হয়ে যাবে, আজান দিয়ে ফেলাইবো, অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখানে আজকে বিদায় নিতেছি, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।